আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাহিম কুশিকাটা চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি এখানে নিয়েছি গলাতের জন্য 12 নম্বর কুশির হুক, আর নিয়েছি 4টি কালার লাসি সুতা। 2টি কালার আমার পেঁচানো আছে, 2টি কালার পেঁচানো হয়নি, পেঁচিয়ে নেব। এই লাসি সুতা দিয়ে জামাতেও কাজ করা হয়। আর এই লাসি সুতা 2 তার কীভাবে করতে হয়, 3 তার কীভাবে করতে হয় আমার এই চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি 1 বছর থেকে 1.5 বছর বাচ্চার জন্য গলার মাপ নিচ্ছি। 10 মাস 11 মাস বয়সী বাচ্চারাও এই গলাটি করতে পারবে। এখানে নিব আমি 15 ইঞ্চি পরিমাণ চেন নিয়ে নিব। তার জন্য এখানে একটি স্লিপ স্টিচ স্লিপ নট দিয়ে নিব। তার জন্য এখানে চেন করে নিব। ইঞ্চি টেপ দিয়ে মেপে 15 ইঞ্চি পরিমাণ চেন করে নিতে হবে। আর হালকা পরিমাণ লুজ রেখে চেন করতে হবে, বেশি টাইট করা যাবে না। এই যে এভাবে আমি চেন করে 15 ইঞ্চি পরিমাণ ইঞ্চি টেপ দিয়ে মেপে ফিরে আসছি। এই যে ইঞ্চি টেপ দিয়ে মেপে হালকা পরিমাণ টেনে মেপে আমি 15 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি। এখন আর এক্সট্রা 1 2 3 তিনটি চেন নিয়ে নিব। 3টি চেন নিয়ে 3টি চেন সমান পরিমাণ করে আমি 4 নাম্বার চেনেতে ডাবল ক্রোশেট নিয়ে নিব। এক এক করে প্রত্যেক ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এই যে প্রত্যেক চেনেতে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে আমি তারপরে রাউন্ডে ফিরে আসব। আর পরের রাউন্ডটা করার কারণে গলাটা গোল হবে, এবং গলাটা গোল হলে জামাতে ইজিভাবে বসাতে পারবেন আপনারা। ফিরে আসছি। অফ ক্যামেরায় আমি প্রথম রাউন্ডটা কমপ্লিট করেছি। দেখেন কুচকানো আছে, এই কুচকানোটা থাকবে না। তারপরে রাউন্ডের জন্য আমি 3টা চেন নিলাম। 3টা চেন সম পরিমাণ করে ডাবল ক্রোশেট প্রত্যেক ঘরেতে একটি করে ডাবল ক্রোশেট নিব। এভাবে আমি 7টি ঘর ডাবল ক্রোশেট নিয়ে নিব। 2টি 3 4 5 6 7। এই যে 7 নাম্বার ঘরেতে আমি 2টি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। এভাবে 1 2 3 4 করে আমি 7 নাম্বার ঘরে যখন যাব তখন 7 নাম্বার ঘরেতে 2টি ডাবল ক্রোশেট নিব। যে এই স্টেপটা ফলো করে সম্পূর্ণটাই করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। 1 2 3 করে 7 নাম্বারটা যখন যাব তখন 7 নাম্বার ঘরে 2টি করে ডাবল ক্রোশেট নেব, তবে গলাটার শেপ ভুল হবে। এই রাউন্ডটা ফিরে আসছি। এই যে দ্বিতীয় রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন তৃতীয় রাউন্ডের জন্য এখানে আরেকটি চেন নিয়ে এই অংশটা কেটে দেব। কেটে দিয়ে সুতাতে আগে থেকে স্লিপ নট করে রেখেছি। অপর পাশ ঘুরিয়ে সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিলাম। একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে 1 2 সিঙ্গেল ক্রোশেট সমান 3টি আমার তিনটি চেন হয়েছে। এখন বোতাম স্টিচের জন্য আমি ডাবল ক্রোশেট নেব আরও 4টি। 1 2 3টা হয়ে গেছে, 4 5। সর্বমোট আমার 5টি ডাবল ক্রোশেট হয়েছে। আমি চেন নিব 1 2 3 4। 4টি চেন নিলাম। 1 2 2টি করে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। আবারও 1 2 3 4। 4টি করে চেন নিয়ে 1 2 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন। এভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। 4টি করে চেন নিয়ে 1 2 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন। 4টি করে চেন 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেটে জয়েন। এভাবে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটাই কমপ্লিট করে নেব। অফ ক্যামেরায় আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি 4টি করে ডাবল ক্রোশেট করে। আর এখানে বোতাম ঘরের জন্য আমি এখানে 6টি ডাবল ক্রোশেট হয়েছে। এখানে 6টি 5টি হতে পারে, এতে কোনো সমস্যার কোনো কারণ নেই। আবার 3টি ডাবল ক্রোশেট নিয়ে যে বোতাম স্টিচের ঘরগুলোর উপরে আমি ডাবল ক্রোশেট নিয়ে নেব। যে বোতাম স্টিচের ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। ডাবল ক্রোশেট নেওয়ার পর এই যে
চারটি চেনের যে ঘর আছে, চারটি চেনের ঘরেতে এখন ডাবল ক্রোশেট উঠাবো। ডাবল ক্রোশেট করে এখানে একটি করে পাপড়ি তৈরি করে নেব। একটি ডাবল ক্রোশেট নিয়েছি, 2টি, 3, 4, 5, 6, 7, 8। এখানে আমি 8টি সর্বমোট ডাবল ক্রোশেট নিলাম। তারপরের ঘরেতে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। আবারও তারপরের ঘরেতে 4টি চেনের ঘরেতে ডাবল ক্রোশেট নেব। মোট 8 বার নিয়ে একটি পাপড়ি তৈরি করে নেব। 2বার হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 বার নিয়ে তারপরে ঘরেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এভাবে আমি একটি ঘর স্কিপ করে করে একটি ঘরের পাপড়ি 8টি ডাবল ক্রোশেট নিয়ে একটি পাপড়ি করে নেব। তারপরে ঘরে জয়েন, তারপরে ঘরে একটি পাপড়ি 8টি ডাবল ক্রোশেট নিয়ে এভাবে আমি পুরোটাই কমপ্লিট করে নেব। পুরোটা নিয়ে তারপর ফিরে আসছি। অফ ক্যামেরা আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি। আর এখানে ডাবল ক্রোশেটে যে বোতাম স্টিচে ডাবল ক্রোশেটগুলোও করে নিয়েছি, কোনো রকম চেন নিয়ে নিই। এখন অপর পাশ ঘুরে গিয়ে আবার আমি 1, 2, 3 তিনটি চেন সমপরিমাণ করে এখানে 2টি চেন সমপরিমাণ করে করব, কারণ এখানে বড় হয়ে যাবে। এখন বোতাম স্টিচের ডাবল ক্রোশেটগুলো আমি এক এক করে এই পর্যন্ত করে নেব। এখানে চেন নিয়ে নেব 1, 2, 3, 4, 5টি চেন নিয়ে 1, 2, 2টি ডাবল ক্রোশেটের উপরে যে পাপড়ির 2টি ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম। আবার 1, 2, 3, 4, 5টি চেন নিয়ে শেষে ডাবল ক্রোশেটের একটি ডাবল ক্রোশেটের যে শেষে ডাবল ক্রোশেটের তার আগে ডাবল ক্রোশেটে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে নিলাম। মেয়েটাকে নিয়ে কাজ করা কষ্টকর, তাই আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আবারও 1, 2, 3, 4, 5টি চেন নিয়ে আবার 1, 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম। আবারও 1, 2, 3, 4, 5টি চেন নিয়ে এই যে শেষের যে ডাবল ক্রোশেট আছে পাপড়ি শেষের তার আগের ঘরে ডাবল ক্রোশেটে আমি সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন করলাম। সেমভাবে একই রকমভাবে আমি সম্পূর্ণ রোটাই কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। আশা করি বুঝতে পেরেছেন। 5টি করে ডাবল ক্রোশেট নেব, যে পাপড়ি 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেটে জয়েন, আবার শেষে ডাবল ক্রোশেটের আগে ডাবল ক্রোশেটে জয়েন। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটাই কমপ্লিট করে নিয়েছি। এই যে বোতাম স্টিচের ঘরগুলোও নিয়েছি। শুরুতে যে শুরু করেছিলাম একই রকমভাবে সেমভাবেই এখানেও আমি এই যে করে নিয়েছি। বোতাম স্টিচের ঘরের ওখানে জয়েন হয়ে বোতাম স্টিচের ঘর হয়েছে। এখন অপর পাশ ঘুরিয়ে এই যে বোতাম স্টিচের ঘরগুলোতে আগে থেকে স্লিপ নোট দিয়ে রেখেছি সুতাতে, এখানে জয়েন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। আর যে সুতাগুলো আমার যে বাড়তি আছে সেই সুতাগুলো কাজের মধ্যে আমি দিয়ে দিব। এখানে বোতাম স্টিচের জন্য ঘরগুলো করে নিলাম। 2টি চেন নিয়ে ছোট ছোট করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। পরবর্তীতে সুতাগুলোকে কেচি দিয়ে কেটে নেব। এখন যে প্রথমে যে আমার ঘর হয়েছে সেই ঘরেতে আমি ডাবল ক্রোশেট নিয়ে নিব আগের মতোই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি 8 বার ডাবল ক্রোশেট নিয়েছি। তারপরে যে পাপড়ির উপরে একটি ঘর আছে 5টি চেনের ঘর, 5টি চেনের ঘরতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। আবারও তার পরবর্তী ঘরতে আমি 8টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে 8টি বা 9টি ডাবল ক্রোশেট নিয়ে আপনারা পাপড়ি তৈরি করতে পারেন।
এখানে 9 তার সুতা দিয়েও এই কাজটি করা যেতে পারে। এখানে 3টি ডাবল ক্রোশেট আমার হয়ে গেছে নেওয়া। 3 4 5 6 7 8 আরেকটি নিয়ে নিই। যে শুরুতে যে ছিল এখানে পাপড়িটা একটু ঘর মনে হয় কম ছিল, তাই 8টি দিয়ে ভরে গেছে। এখন আমি 9টি নিয়ে নিলাম। 8টি কিংবা 9টি নিলেই হলো। তার পরবর্তী ঘরেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন। তার পরবর্তী ঘরেও আমি 9টি ডাবল ক্রোশেট নিয়ে একটি পাপড়ি তৈরি করে নেব। এভাবেই এই রোটা আমি কমপ্লিট করে নেব। দেখেন যে পাপড়ির উপরের যে ঘর সেখানে জয়েন, তারপরের ঘরেতে পাপড়ি তৈরি করব। এই যে দুটো পাপড়ি তৈরি করছি সেম ভাবে আমি সম্পূর্ণটা করে নিব। আর এই রাউন্ডের পরে রাউন্ড, এই যে 2 রাউন্ড ফলো করেই এর পরবর্তী ঘরেতে যে চেন ঘরটা সেই ঘরটা নিব। তারপরে পরবর্তী ঘরে এই যে এরকম পাপড়ি নিব। এভাবে আমি দুটি ঘর ফলো করে আমি আরেকটি ঘর নিয়ে তারপর ফিরে আসবো পরবর্তী ঘরেতে। অফ ক্যামেরায় আমি আরেকটি রাউন্ড নিয়ে ফিরে আসছি। যে অফ ক্যামেরায় আমি আরও একটি রাউন্ড করে নিয়েছি। একই রকমভাবে সেমভাবে করেছি, শুধু এখানে আমি ডাবল ক্রোশেট নিয়েছি 10টি। এর আগের রাউন্ডে 9টি নিয়েছিলাম, তার আগের রাউন্ডে আমি 8টি নিয়েছিলাম। এখন অপর পাশ ঘুরিয়ে লাস্ট রাউন্ড করব আমি, শেষ রাউন্ডটা। তার জন্য এখানে সাদা সুতাটা ইউজ করব। যেহেতু আমার জামাটা লাল কালার সুতা, লাল কালার হবে জামাটার কালার, সেহেতু শেষ রাউন্ডটা আমি লাল কালারই দিয়ে দিব। তার জন্য এখানে স্লিপ স্টিচ করে দিলাম। স্লিপ স্টিচ করে যে বোতাম স্টিচের ঘরগুলা নিয়ে নিব। একটি চেন নিলাম, চেন সম পরিমাণ করে বোতাম স্টিচের ঘরগুলা নিয়ে নিতে হবে। বোতাম স্টিচের ঘরগুলা নেওয়া শেষ। এখন এই যে এখানে আমি 10টি ডাবল ক্রোশেট নিয়েছি। 10টি ডাবল ক্রোশেটের 1 নাম্বার ঘর থেকে 2 নাম্বার ডাবল ক্রোশেটের ঘর গিয়ে এখন আমি 1 2 3 3টি চেন নিলাম। একটি ডাবল ক্রোশেট করে যে গোড়াতে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে নিলাম। প্রথম ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়েছি, শেষে ডাবল ক্রোশেটের ঘর বাদ দিব। মাঝখানে ডাবল ক্রোশেটের উপর একটি করে পিকক ডিজাইন করে নেব। তারপরে ডাবল ক্রোশেটের উপরে আবারও ডাবল ক্রোশেট না, হাফ ডাবল ক্রোশেট নিলাম। 1 2 3 3টি চেন নিয়ে 3টি কিংবা 4টি চেন নিয়ে এখানে পিকক ডিজাইন করে নিতে পারেন। আবার নিয়ে নিলাম। এক 2 3 এভাবে আমি সম্পূর্ণটাই পাপড়ি করে নেব। আর আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে নেবেন। আর নতুন পুরাতন সবাই জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। এ পর্যন্ত আরেকটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। হাফ ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। এখন হাফ ডাবল ক্রোশেট নিয়ে পিকক করে নিয়েছি। এখন যে এখানে জয়েন্ট যে করেছিলাম এর আগের রাউন্ডে, সেখানে আমি জয়েন করে নিলাম। আবার হাফ ডাবল ক্রোশেট কিনে নিলাম। আবারও একটি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়েছি। তারপরে ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট নিয়ে 3টি চেন নিলাম। গোড়াতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম। তারপরে ডাবল ক্রোশেটের উপরে সেমভাবে 3টি চেন নিয়ে যে গোড়াতে হাফ ডাবল ক্রোশেট। বাচ্চা নিয়ে ভিডিও বানাই খুবই কষ্ট করে, আপনারা আমার ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না। ডাউনলোড করার দরকার হলে বড় জোর 10 মিনিট 5-7 মিনিট দেখার পর, সম্পূর্ণ দেখার পর আপনারা ডাউনলোড করবেন। কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর প্রায় 2 বছর যাবত আমার চ্যানেল করছি, এখন আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা না করলে, আমার ভিডিওগুলো না দেখলে
আমার ওয়াচ টাইম পূরণ হবে না, 1000 সাবস্ক্রাইব পূরণ না হলে আমি চ্যানেলটা এগিয়ে নিতে পারবো না, ইনকামও করতে পারবো না। একটা মানুষ একটা চ্যানেল খুলে আসায়, কিন্তু এখানে আমি আশার আলোয় দেখছি না। মনে হচ্ছে যে চ্যানেলটি আমি অফ করে দেই আর ভিডিও বানাবো না, কিন্তু অনেক দিন যাবৎ কাজ করছি, একটা মহব্বত হয়ে গেছে, তাই ভিডিও বানাতে মন চায়। আর মেয়ের জন্য গলা বানাই, যেহেতু আশপাশের অর্ডার কাজও নেই। আর আপনারা যদি আমার কাছে জামা অর্ডার করতে চান তবে অবশ্যই আমার এখানে মেসেজ দিবেন, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব। সেই ফোন নাম্বারে ফোন দিলে আপনারা কি কালার জামা বানাবেন সেটা বলে দেবেন, আমি বানিয়ে দেব, কাস্টমার কুরিয়ার সার্ভিস করে দেব। এভাবে আমি এই যে দুটা পাপড়ি নিয়মে সবগুলা, এখানে একটা ঘর পাত গেছে, এটা খুলে নিলাম। একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডে আমি করে নেব, সবগুলা পাপড়ি করে নেব। রমজানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এভাবে সম্পূর্ণ নিয়ে নেব গলাটি।